একাদশ শ্রেণীতে পরীক্ষা দেবে এবং তোমাদের ইংরেজি সাজেশন এখনও তোমরা পাওনি। আজকের এই ভিডিও থেকে তোমরা পুরোটা দেখে দেখে টুকে নাও। যদি এই প্রশ্নগুলিকে তোমরা পুরো করতে পারো, একাদশ শ্রেণীতে 90% নাম্বারের বেশি অবশ্যই পাবে ইংলিশে। একে একে সব সাবজেক্ট আসবে। ভিডিওটি তাই প্রথম থেকে শেষ অবধি দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ভিডিওটিকে লাইক করে, অবশ্যই বন্ধুদের মধ্যে এটিকে শেয়ার করে, কমেন্ট করে তোমাদের ফিডব্যাকটা জানিয়ে দিও। দেখো, প্রথমে প্রোজ অর্থাৎ গল্প লীলা স্প্রিন্ট থেকে প্রথম প্রশ্ন। ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস। হু ওয়াজ দ্য স্পিকার অ্যান্ড টু হুম ওয়াজ ইট স্পোকেন? অ্যাবাউট হুম ওয়াজ ইট সেইড? হাউ ডিড দ্য পার্সন অর পার্সনস স্পোকেন টু রিয়্যাক্ট? নেক্সট গল্প রয়েছে কর্মা। কর্মাতে প্রথমেই তোমরা পড়বে সেটা হচ্ছে ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লেডি লাল। লেডি লালের চরিত্রটা পড়বে। এর সাথে পড়বে ইউ আর আ বিট অফ অল রাইট ওল্ড চ্যাপ। হু ইজ দ্য স্পিকার? কথাটা কী বলেছে, কে বলেছে? হু হ্যাজ বিন রেফার্ড টু অ্যাজ ওল্ড চ্যাপ। ওল্ড চ্যাপ কাকে বলা হয়েছে? হোয়াট পিকচার অফ দ্য পার্সনস ক্যারেক্টার হি হ্যাজ স্পোকেন টু ইজ রিভিলড ইন হিজ লাইন। নেক্সট হচ্ছে জিমি ভ্যালেন্টাইন আছে। জিমি ভ্যালেন্টাইনে তোমরা প্রথম প্রশ্ন পড়বে হু ইজ বেন প্রাইস। বেন প্রাইস কে ছিল? হাউ ডিড হি কেম টু আ ডিসিশন? হোয়াট জিমি হ্যাড রিজিউমি হিজ বিজনেস? হোয়াট ডিড ডিসাইডেড নেক্সট? 2 নম্বর প্রশ্ন পড়বে ওয়ান ডে জিমি স্যাট ডাউন ইন হিজ রুম। বসেছিল এবং অ্যান্ড রোট আ লেটার, একটি চিঠি লিখেছিল টু অ্যান ওল্ড ফ্রেন্ড। হু ইজ দ্য ওল্ড ফ্রেন্ড? কে ওল্ড ফ্রেন্ড ছিল? হোয়াট ডাজ জিমি রাইট অ্যান্ড হোয়াই? মানে কী লিখেছিল এবং কেন লিখেছিল সেই চিঠিতে। এরপর রয়েছে নোবেল লেকচার। এই নোবেল লেকচার থেকে তোমরা প্রশ্ন যেটা দুটি পড়বে সেটা হচ্ছে আই হ্যাড দ্য মোস্ট এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স উইথ দ্য হিন্দু ফ্যামিলি that had 8 children. Which experience is Mother Teresa speaking of? 2 নম্বর প্রশ্ন পড়বে এই নোবেল লেকচার থেকে Why did Mother Teresa say that poor people are great people? কেন মাদার টেরেসা বলেছিলেন যে গরিব মানুষরাই সব থেকে মহান মানুষ। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন। এখান থেকে দুটি প্রশ্নই দেবো, যে দুটি আসবে 100%। অ্যাকর্ডিং টু নন্দলাল বোসের মতে হাউ ক্যান দ্য অ্যাস্থেটিক সেন্সিবিলিটিস অফ দ্য স্টুডেন্টস বি ইনক্রিজড? কী করে বাড়ছে? হাউ ডাজ আ পুর সাঁওতাল এক্সপ্রেস হিজ সেন্স অফ বিউটি অ্যান্ড অর্ডার ইন হিজ ডেলি লাইফ? এই দুটি প্রশ্ন পড়বে। এরপর তোমরা পোয়েট্রি অর্থাৎ কবিতার দিকে ঝুঁকবে। কবিতাতে প্রথম কবিতা আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেখান থেকে পড়বে ডিসক্রাইব দ্য পোয়েটস অ্যাটিটিউড টু নেচার রিভিলড ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। 2 নম্বর প্রশ্ন পড়বে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। হোয়াট ফর সাচ আ কম্প্যারিজন ইজ মেড ইন দ্য পোয়েম? হু ইজ দ্য ডিসক্রাইব অ্যাজ ডাল সোল অ্যান্ড হোয়াই? এই দুটি প্রশ্নকে তোমরা পোয়েট্রি আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে তোমরা পড়ে যাবে। এরপর যে কবিতাটা থাকে সেটা হচ্ছে মিটিং অ্যাট নাইট। এখান থেকে একটি প্রশ্নই দিচ্ছি, এইটাই আসে, বা যে কোনো প্রশ্ন এলে এই প্রশ্নটাই উত্তরটা যেটা পড়ে যাবে সেটা লিখলেই হবে। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম মিটিং অ্যাট নাইট, অর্থাৎ মিটিং অ্যাট নাইটের শিরোনাম বা টাইটেলটার জাস্টিফাই করো, লেখো। দ্য সিক রোজ থেকে পড়বে সেন্ট্রাল আইডিয়া, অর্থাৎ সারমর্ম বা একদম মূল মর্ম বা মূল অর্থটা কী, এই সিক রোজ কথাটার মানে বা সিক রোজ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন পড়ে নেবে। ব্রাদারহুড থেকে পড়বে ইন দ্য পোয়েম ব্রাদারহুড হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট হিজ পজিশন অন আর্থ? হোয়াট ডাজ দ্য পোয়েট মেন বাই আই ডু রিটার্ন? হাউ ডাজ দ্য আন্ডারস্ট্যান্ড দিস? ডে ব্রেক আছে। এরপর ডে ব্রেক থেকে দুটি প্রশ্ন দিয়েছি, একটা হচ্ছে রাইট দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম ডে ব্রেক, আর একটা হাউ মাচ ভ্যালিড টাইটেল, মানে এই যে নামটা ডে ব্রেক কবিতাটার যে নাম ফর দিস পোয়েম, এই পোয়েমের জন্য কতটা নামটা যথার্থ, অর্থাৎ বাংলাতে পড়তে নামকরণের সার্থকতা বা যথার্থ নামকরণের শিরোনাম, এটাই হচ্ছে নামকরণের সার্থকতার প্রশ্ন, কতটা গুরুত্ব। র্যাপিড রিডারে প্রথম কমেডি অফ এরর্স আছে। হু ওয়াজ এইগন? হাউ ডিড? এই দুটি প্রশ্ন কিন্তু পড়ে নেবে। হাউ ডিড অ্যারাইভ অ্যাট এফিসিয়াস? হোয়াট মেড দ্য ডিউক প্লে অন এইগন? হাউ ডিড দ্য এইগন ফাইন্ড আউট অল দিস ফ্যামিলি মেম্বার্স? এরপর তোমরা কমেডি অফ এরর্সের যে দুটি প্রশ্ন দেখছো, এই দুটি প্রশ্ন কিন্তু অবশ্যই পড়ে নেবে। অ্যাজ ইউ লাইক ইট থেকে কিন্তু তোমরা পড়বে হাউ ওয়াজ দ্য ভ্যানিসড ডিউক লাইফ ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন? আর ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ সিলিয়া, এই দুটি প্রশ্নকে পড়ে নেবে ভালোভাবে। 12th নাইট বলে একটি র্যাপিড রিডারে রয়েছে, ক্যারেক্টার অফ অলিভিয়া পড়বে। হাউ ওয়াজ দ্য কনফিউশন অফ মিস্টেকেন আইডেন্টিটি ওভারকাম ইন 12th নাইট? এই দুটি প্রশ্নকে 12th নাইট থেকে একেবারে ভালো করে মুখস্থ করে যাবে। অথেলো থেকে 3টি প্রশ্ন পড়বে। হোয়াই ডিড অথেলো ডিসাইডেড টু কিল হিজ ওয়াইফ অ্যান্ড হিমসেলফ? কেন অথেলো
মনস্থির করেছিল যে সে তার স্ত্রী এবং নিজেকে মেরে ফেলবে নিজেই। হোয়াট লিড ডেসডিমোনা টু ম্যারি অথেলো? হোয়াট রোল ডিড দ্য হ্যান্ডকারচিফ প্লে ইন দ্য ব্রিঙ্গিং অ্যাবাউট ডেসডিমোনা রান্স? এবং হ্যান্ডকারচিফের গুরুত্বটা কী এই নাটকে? তো তোমরা এই অবশ্যই কিন্তু নাটক বলছি, সরি, র্যাপিড রিডারে এই গল্প থেকে, ওথেলো থেকে কিন্তু পড়ে যাবে। ম্যাকবেথে নেক্সট ক্যারেক্টার অফ ম্যাকবেথ পড়বে, ম্যাকবেথের যে ওপেনিং সিন সেটা পড়বে, গিভ আ ব্রিফস অ্যাকাউন্ট অফ ব্যাঙ্কোয়েট সিন ইন ম্যাকবেথ। ম্যাকবেথের যে ব্যাঙ্কোয়েট সিনটা ছিল সেই সিনটা বা সেই দৃশ্যটাকে তোমরা চরিতার্থ করবে। রাইটিং স্কিল সাজেশন কামিং আপ অন আদার ভিডিও, মানে নেক্সট ভিডিওতে আসবে বা পরবর্তী অন্য কোনো ভিডিওতে আসবে।